তাকি উসমানী তিনি জন্মগ্রহণ করেছেন 1943 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 80 বছর এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের জন্মগ্রহণ। পৃথিবীর আজকে 10 জন সেরা ইসলামিক বক্তাকে আজকে আমরা বেছে নেব। মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। ঠিক একইভাবে কোরআনের বাণী প্রচার করে যাচ্ছেন বর্তমানে পৃথিবী বিখ্যাত কিছু আলেম। আমরা কিন্তু অ্যাজ এ হিন্দু আর আমরা কিন্তু এই যে মুসলিম বা ইসলামিক যে বক্তা তাদের উপরে যে রিয়াকশন করলাম এটার মাধ্যমে সেটাই আমরা কিন্তু বেশিরভাগ বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছি পৃথিবীর সেরা 10 জন ইসলামিক বক্তার উপরে রিঅ্যাকশন। আর এই ভিডিওটা রিলিজ করা হয়েছে 1 ইয়ার এগো। তার মধ্যে ভিউ কত জানো? 2.4 মিলিয়ন। এক্স্যাক্টলি। তো এই চ্যানেলটার নাম হচ্ছে কি ইউনিক ফ্যাক্ট। ভাই সেই চ্যানেলটা থেকে আর কি ভিডিওটা রিলিজ করা হয়েছে এবং তাদের এখন অলমোস্ট হচ্ছে কি 8 লাখ প্লাস তাদের আর কি সাবস্ক্রাইবার, মানে অলমোস্ট 9 লাখের কাছাকাছি তাদের সাবস্ক্রাইবার রয়েছে। এবং ভাই আজকে আমরা দেখে নেব যে পৃথিবীর 10 জন সেরা ইসলামিক বক্তা কারা। হ্যাঁ, তোমরা অনেকেই আমাদেরকে বলো যে দাদা আমাদের ইসলামিক বক্তাদের যে ওয়াজগুলো সেগুলো তোমরা রিয়াকশন করো। আসল কথা আমরা সেগুলো রিয়াকশন করি না, কারণ ধর্ম বা রিলিজন টাইপস জিনিস নিয়ে আমরা ভাই মানে বেশি কথা বলতে চাই না, কারণ এটা একটা প্রচন্ড কন্ট্রোভার্সির একটা জায়গা। সো দ্যাটস ওয়াই আমরা সেগুলো নিয়ে করতে চাই না। তার জন্য তোমাদের কে খুশি করার জন্য সেগুলো তো আমরা করতে পারি না। তো তার জন্য তোমাদেরকে খুশি করার জন্য আজকে আমরা এই ভিডিওটা চয়েস করছি, সেটা হচ্ছে কি পৃথিবীর আজকে 10 জন সেরা ইসলামিক বক্তাকে আজকে আমরা বেছে নেবো। তো আমরা একটা প্রথম দিকে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা রিলিজিয়নকে আমরা কিন্তু মনের দিক থেকে ভাই রেসপেক্ট করি। আর কোনো রিলিজিয়নকে কিন্তু কারুর কিন্তু ভাই ডিসরেসপেক্ট করার কিন্তু ক্ষমতা নেই। আর আমাদের দ্বারা যদি একটু ভুল ত্রুটি হয় তাও আমাদেরকে ক্ষমা করে দিও, ঠিক আছে? তো চলো আমরা বাড়তি কথা অনেক বলে ফেলেছি, ডাইরেক্টলি রিয়াকশনে চলে যাবো। কিন্তু রিয়াকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি, সেটা নাম 99% ফান শর্ট। তো সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো সেটা যদি ঝটপট সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও, এবং সেই লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং তার পাশাপাশি তোমরা যদি আমার সাথে ডাইরেক্ট ডিএম যদি কথা বলতে তাহলে কি করতে হবে? ফেসবুক ইনস্টাতে ফলো করতে হবে, ঝটপট ডিএম করতে হবে। তো চলো আমরা ডাইরেক্টলি রিঅ্যাকশনে চলে যাই। মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। ঠিক একইভাবে কোরআনের বাণী প্রচার করে যাচ্ছেন বর্তমানে পৃথিবী বিখ্যাত কিছু আলেম। এইসব পৃথিবী বিখ্যাত আলেমদের কারণেই অনেক মানুষ দিনের পথে ফিরে আসছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমান পৃথিবীর সব থেকে সেরা 10 জন ইসলামিক বক্তা সম্পর্কে, যাদের কারণে বিশ্বব্যাপী ইসলাম আজকে প্রচার হচ্ছে। তবে এই লিস্টের মাধ্যমে এটা বোঝানো হচ্ছে না যে একজন আরেকজনের থেকে সেরা, সবাই সবার জায়গা থেকে সেরা, শুধুমাত্র লিস্ট করতে হবে তাই সিরিয়াল অনুযায়ী সাজানো হয়েছে। তো বর্তমান পৃথিবীর সেরা 10 ইসলামিক বক্তা কারা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, এবং যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো 10 নম্বর অবস্থানে রয়েছে মোহাম্মদ তাকি উসমানী। তিনি জন্মগ্রহণ করেছেন 1943 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 80 বছর এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে জন্মগ্রহণ করলেও তিনি একজন পাকিস্তানের ইসলামিক স্কলার এবং তার বাবা হচ্ছে পাকিস্তানের বিখ্যাত আলেম এবং তার নাম হচ্ছে মুফতি শাফি। মজার ব্যাপারটি হচ্ছে তাকি উসমানী সহ তার পরিবারের সবাই ইসলাম প্রচারের কাজে ব্যস্ত থাকে। বর্তমান পৃথিবীর অন্যতম সেরা ইসলামিক বক্তাদের মধ্যে তাকি উসমানীকে অন্যতম ধরা হয়। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে মিজানুর রহমান আজহেরি। বর্তমান পৃথিবীর সেরা 10 জন ইসলামিক বক্তা লিস্টে 9 নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশের যুবকদের প্রাণ মিজানুর রহমান আজহেরি। মিজানুর রহমান আজহেরি বাংলাদেশে যেভাবে ইসলাম প্রচার করেছে অন্য কোনো বক্তা সেভাবে প্রচার করতে পারেনি। তিনি অনেক সহজ করে ইসলাম প্রচার করে থাকেন। মিজানুর রহমান আজহেরি বর্তমানে মালয়েশিয়াতে বসবাস করছেন, কিন্তু তারপরও বাংলাদেশ সহ ভারতে মিজানুর রহমান আজহেরির অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। কারা কারা মিজানুর রহমান আজহেরির ফ্যান তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। যার পা আছে সে সাইকেলওয়ালাদেরকে দেখে আফসোস করে, ইস আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে তার হাঁটা লাগতো না, সাইকেল দিয়ে বাজারে যেতাম। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে বিলাল ফিলিপস। বর্তমান পৃথিবীর সেরা 10 ইসলামিক বক্তার মধ্যে অন্যতম একজন বক্তা হচ্ছে বিলাল ফিলিপস। তাকে ইসলাম ধর্মের একজন নিবেদিত প্রচারক বলা হয়। তিনি জন্মগ্রহণ করেছেন 1947 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 75 বছর। অবাক করা বিষয়টি হচ্ছে তিনি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন কানাডাতে এবং কানাডার অন্যতম সেরা ইসলাম প্রচারক হচ্ছেন বিলাল ফিলিপস। 1985 সালে তিনি রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্কলার হিসেবে ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি সম্পূর্ণ মুসলিম জাতির গর্ব। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে তারিক জামেল। পৃথিবীর সব থেকে সেরা 10 ইসলামিক বক্তা লিস্টে অন্যতম সেরা একজন বক্তা হচ্ছে তারিক জামেল এবং মাওলানা তারিক জামেলকে আপনারা অনেকে চেনেন। তিনি একজন ইসলামিক গবেষক এবং ইসলামিক স্কলার। মাওলানা তারিক জামেল অনেক ইমোশনালি বক্তব্য দিতে পারেন
তার বক্তব্য শুনে লক্ষ লক্ষ মুসলিম হয়েছে। মাওলানা তারেক জামিল পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন এবং বর্তমানে পাকিস্তানের সব থেকে সেরা প্রিচার হচ্ছে মাওলানা তারেক জামিল। সত্যি বলতে মাওলানা তারেক জামিলের বক্তব্য আমার অনেক ভালো লাগে। মাওলানা তারেক জামিল শুধুমাত্র পাকিস্তানে ইসলাম প্রচার করেন না, পুরো পৃথিবীব্যাপী তিনি ইসলাম প্রচার করে থাকেন। औरतों के लिए कहा, अगर मेरी शरीयत में सजदा होता तो मैं बीवी से कहता अपने खामिंद को सजदा करे। 6 নম্বর অবস্থানে রয়েছে মুফতি মেনক। বর্তমান পৃথিবীর সেরা ইসলামিক বক্তাদের লিস্টে 6 নম্বর অবস্থানে রয়েছে মুফতি মেনক। আপনারা সোশ্যাল মিডিয়াতে মুফতি মেনকের বিভিন্ন ভিডিও দেখে থাকবেন। মুফতি মেনক অনেক সাবলীল ভাষায় ইসলামের বিষয়গুলো তুলে ধরেন। অবাক করা বিষয় হচ্ছে তিনি একজন আফ্রিকান। তিনি জন্মগ্রহণ করেছিলেন জিম্বাবুয়েতে। অনেকেই জানতো না তিনি জিম্বাবুয়েতে জন্মগ্রহণ করেছেন। মুফতি মেনক একজন আফ্রিকান হয়েও পুরো পৃথিবীব্যাপী নাম কুড়িয়েছেন। This beautiful month wherein which we fast for the sake of Allah. Fasting is এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে ওমর সুলাইমান। পৃথিবীর সেরা 10 ইসলামিক বক্তার লিস্টে অন্যতম স্থানে রয়েছেন ওমর সুলাইমান। তিনি জন্মগ্রহণ করেছেন আমেরিকাতে এবং আমেরিকার অন্যতম সেরা একজন ইসলামিক স্কলার হচ্ছেন ওমর সুলাইমান। তিনি পৃথিবী বিখ্যাত ইসলামিক ইউনিভার্সিটি থেকে বড় বড় ডিগ্রি অর্জন করেছেন। তার উদ্দেশ্য হচ্ছে তিনি ইসলাম প্রচার করে একটি শান্তিপূর্ণ পৃথিবী তৈরি করতে চান। Except that they're going to enter into it, meaning when people know about how amazing this Jannah is. এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে ইয়াসমিন মুগাহেদ। বর্তমান পৃথিবীর সেরা 10 ইসলামিক বক্তার লিস্টে ইয়াসমিন মুগাহেদকে দেখে আপনি হয়তো অবাক হয়েছেন। তিনি জন্মগ্রহণ করেছেন মিশরে জন্মগ্রহণ করার পরেও তিনি একজন আমেরিকান ইসলামিক স্কলার। বর্তমান পৃথিবীতে হাতে গোনা যে কয়েকজন নারী ইসলামিক স্কলার রয়েছে তাদের মধ্যে সবার উপরে থাকবে ইয়াসমিন মুগাহেদ। You know, the classic stories of things like Romeo and Juliet, and so we have a lot of images. এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে ইউসুফ এস্টেস। বর্তমান পৃথিবীর সেরা 10 ইসলামিক বক্তাদের লিস্টে 3য় অবস্থানে রয়েছে এই আমেরিকান ইসলামিক স্কলার। তিনি জন্মগ্রহণ করেছিলেন আমেরিকাতে এবং প্রথমে তিনি একজন খ্রিস্টান ছিলেন। তিনি খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন 1991 সালে। তার বক্তব্য শুনলে আপনি সত্যি ইমোশনালি হয়ে যাবেন। তিনি অনেক সুন্দরভাবে ইসলাম ধর্মকে ব্যাখ্যা করে থাকেন। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে নোমান আলী খান। বর্তমান পৃথিবীর সেরা 10 ইসলামিক বক্তার লিস্টে 2 নম্বর অবস্থানে রয়েছে নোমান আলী খান। নোমান আলী খান একজন পাকিস্তানি আমেরিকান ইসলামিক স্কলার। অসাধারণ ইসলামিক বক্তব্যের মাধ্যমে তিনি পুরো পৃথিবীব্যাপী জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। মানুষকে কুরআনের শিক্ষা দিয়ে যিনি পৃথিবী বদলে দিতে চান তিনি হচ্ছেন নোমান আলী খান। তো রাস্তা से कोई गुजर रहा था, आपने कहा भाई आप जरा मेरी मदद कर देंगे थोड़ी सी। There are actually 7 items here in my own study. এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে ডক্টর জাকির নাইক। বর্তমান পৃথিবীর সবথেকে সেরা ইসলামিক বক্তা বলা হয় ডক্টর জাকির নাইককে। পৃথিবীর সেরা 10 ইসলামিক বক্তার লিস্ট হচ্ছে, আর সেখানে ডক্টর জাকির নাইক থাকবে না সেটা তো হতেই পারে না। ডক্টর জাকির নাইক 1965 সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 57 বছর। এবং অবাক করা বিষয়টি হচ্ছে আমেরিকান সালমান খান এবং শাহরুখ খান তারাও একই বছরে জন্মগ্রহণ করেছিল। মানে বলতে পারেন শাহরুখ খান, সালমান খান এবং আমির খান তার সাথে ডক্টর জাকির নাইক এরা সমবয়সী। 1991 সালে তিনি MBBS পাশ করার পরেও তিনি ডাক্তারি না করে ধর্ম প্রচারের কাজে ব্যস্ত হয়ে যান। ডক্টর জাকির নাইক বলে থাকেন মানুষের ইহকাল বাঁচানোর থেকে মানুষের পরকাল বাঁচানো উত্তম। ডক্টর জাকির নাইকের হাতে কতজন যে মুসলিম হয়েছে তার হিসাব নেই। জাকির নাইক সবসময় যুক্তি এবং বিজ্ঞান দিয়ে ইসলামকে বোঝানোর চেষ্টা করেন। জাকির নাইকের এক একটি কথায় মানুষের চোখ খুলে যায়। We believe that he was the Messiah. It is also derived from the Arabic word film, which means to submit your will to God. Islam means peace acquired by submitting your will to Almighty God. তো আমরা হচ্ছে আজকে ভিডিওটা রিঅ্যাকশন করলাম এবং হচ্ছে কি যারা ইসলাম ধর্ম থেকে বিলং করছো তারা আর কি এই বক্তব্যগুলো সম্বন্ধে জানতে কিনা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, বা তোমরা কতটা তাদেরকে চিনতে বা তাদের এই ডিটেলস গুলো কি তোমরা জানতে, যে তারা কবে স্টার্ট করেছে বা কোথায় জন্মগ্রহণ করেছে, এই বিষয়গুলো কি তোমরা জানতে, তো সেটাও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিও। আর আমরা হচ্ছে কি এটাই প্রুভ করার চেষ্টা করি যে আমরা কিন্তু অ্যাজ এ হিন্দু আর আমরা কিন্তু এই যে মুসলিম বা ইসলামিক যে বক্তা তাদের উপরে যে রিয়াকশন করলাম এটার মাধ্যমে সেটাই আমরা কিন্তু বেশিরভাগ বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের কিন্তু কোনো ধর্ম মানে ধর্ম বিরোধী কিন্তু আমরা নই, বা ইসলাম ধর্ম কিন্তু আমরা কখনোই ঘৃণা করি না। আর আমি ভাই সবসময় আমরা দুজন হ্যাঁ যে কোনো ধর্ম আমরা রেসপেক্ট, আর এটা কোনো মানুষই তার দ্বারা সম্ভব নয় কোনো ধর্মকে হচ্ছে কি মানে ডিসরেসপেক্ট করার। প্রত্যেকটা ধর্ম নিজ নিজ স্থান থেকে থাকতে বেস্ট এই আর কি মানে তাদেরকে পছন্দ করি না যারা আর কি খারাপ মানুষ, যে মানুষের ধর্ম হয় না। মানে দেখো এই সময়ে দাঁড়িয়ে আর কি বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে, তো তার মাঝখানে দাঁড়িয়ে আমি মনে করি এরকম একটা ভিডিও খুব একটা ইম্পর্টেন্ট যে আমরা অ্যাজ এ হিন্দু এবং হচ্ছে ইন্ডিয়ান হয়ে ইসলামিক কিছু বক্তার পরে হয়তো রিয়াকশন করলাম,
সেটা তোমাদেরকে বোঝানোর জন্য যে আমরা কিন্তু অ্যাকচুয়াল কোনো রকমই কিন্তু ঘৃণা কিন্তু রাখি না। আর একটা কথা বরাবরই বললাম না, তোমাদেরকে প্রথম থেকেই বলে আসছি যে কোনো ধর্মকে কিন্তু কোনো ধর্মের কিন্তু ডিসরেসপেক্ট করার কিন্তু ক্ষমতা নেই। প্রত্যেকটা ধর্মই নিজ নিজ স্থানটি সব থেকে সেরা। এবং তুমি আরেকটা কথা আমি বলবো যে তুমি যে ধর্ম থেকে বিলং করো না, কোনো নিজের ধর্মকে প্রচুর ভালোবাসো এবং ধর্মকে নিয়েই ভালোবাসো এবং ধর্মকে নিয়েই চলো, কিন্তু সবার আগে কিন্তু মনে রেখো তুমি একটা মনুষ্যত্ব জাত বা তুমি একটা মানুষ, সেটা কিন্তু ভুলে যেও না। আর নিজের ধর্ম বা প্রত্যেকের ধর্মই কিন্তু তাদেরকে কিন্তু ভালো দিকে কিন্তু গাইড করে, কোনো দিকে খারাপ গাইড কিন্তু করে না। আর একটা কথা বলে যায়, ভালো কিছু করে না কারণ সবে কিন্তু তোমার ধর্মের কারণে বা তোমার ধর্মটাকে ভালো করে শিখেছো বলেই কিন্তু তুমি ভালো কিছু কাজ করতে পারো। আর যে খারাপ কাজগুলো তোমরা করো বা করে অনেকে যারা খারাপ কাজ করে, সেগুলোর সাথে কিন্তু ধর্মের কিন্তু কোনো কিন্তু কানেকশন নেই। মানুষ কিন্তু খারাপ হয় নিজস্ব চয়েসে, এটার পেছনে কিন্তু কারোর হাত থাকে না। নিজস্ব চয়েসে কিন্তু সে কিন্তু খারাপ হয় বা খারাপ কাজ কিন্তু নিজস্ব চাহিদাতে বা নিজস্ব লোভে পড়ে কিন্তু কাজটা করে। এতে কিন্তু কোনো ধর্ম কিন্তু কানেক্টেড থাকে না, এটা আমি বরাবরই বলবো। আর হ্যাঁ, আর হচ্ছে গিয়ে শেখায় না যে তুমি খারাপ কাজ করো, এটা আমি বলতে পারি। আজকে আমি কিন্তু কোরআন পড়িনি, আজকে আমি কিন্তু শুধুমাত্র গীতা পড়েছি, এটুকু আমি বলতে পারি। আজকে আমি কোনো ধর্মের কোনো বাইবেল পড়িনি, কিন্তু আমি একটা কথা হলফ করে বা একটা কথা আমি কিন্তু বুকে হাত রেখে বলতে পারি, কোনো ধর্ম কিন্তু মানুষকে কিন্তু খারাপ পথে যেতে কিন্তু সাহায্য করে না। নতবা কিন্তু মানে তারা খারাপ পথে তো যেতে সাহায্য করে না, হচ্ছে কি তারা কিন্তু চেষ্টা করে তাদেরকে একটা ভালো রাস্তাতে বা ভালো মানুষে পরিণত করতে, তাই না? এটাই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখার চেষ্টা করলাম। আর এই মাঝখানে আমি তোমাদের সাথে চেষ্টা করলাম জানি তোমাদের মাঝখানে যেন কোনো রকম ক্ষুব্ধ বা রাগ এগুলো যদি ক্রিয়েট না হয়। আজকে হ্যাঁ, আমি অনেকটাই কথা বললাম কারণ কথাটা তো লেন্থি হলো, কারণ আমি অনেকটা বিস্তারিত বলার চেষ্টা করলাম যাতে তোমাদেরকে বোঝাতে পারি যে দেখো, ঘৃণা, জেদ, রাগ এগুলো রেখো না। আর একে অপরকে এটাই বলবো যে দুজনের মানে দুজন কেন, প্রত্যেক ধর্মকে রেসপেক্ট করি, এটাই আমাদের কাছে শ্রেয়, তাই না? তো আজকে আমার ছিল বক্তব্য বলে ফেল। আর বেশি কিছু আমি বক্তব্য বলে বেকার ভিডিওর লেন্থ বাড়াবো না, কারণ আমি অনেক কিছুই আগে মানে ভিডিও শুরুতে বলে দিয়েছি অনেক কিছু, আর বেশি কিছু বললে অনেক বড় হয়ে যাবে। আবার ভিডিও যদি লেন্থ বড় যদি না করি, তাহলে এই ধরনের বিষয় যে পয়েন্ট গুলো মেন পয়েন্ট গুলো বলো, সেগুলো হয়তো ক্লিয়ার হবে না। তো সেই জন্যই লেন্থটা একটু বাড়ানো। তো চলো আজকের মতন এইটুকু। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আরেকটা কথা আমি বলি যে হ্যাঁ, আমরা কিন্তু ডাইরেক্টলি কোন ইসলামিক ধর্মের এই টাইপের মানে ওয়াজ গুলোকে রিঅ্যাকশন করতে হবে না, কারণ আমাদের চ্যানেলে সব ধরনের ধর্মরা আর কি, সব ধরনের মানুষ বা সব ধরনের রিলিজিয়ান কিন্তু বিলং করে। সো দ্যাটস ওয়াই এগুলো একটা কন্ট্রোভার্সি জিনিস, তার জন্য আমরা করি না। কিন্তু যদি এরকম টাইপের জিনিস চাও যে হয়তো তোমাদের মানে 10 জন সেরা বক্তা বা 10 জন কোনো ইসলামিক এরকম কিছু আমরা করতে পারি, কিন্তু ডাইরেক্টলি আমরা কোনো কিছু এগুলো প্রমোট করতে চাই না। আর প্রমোট করতে চাইছি না বলে যে ডিসরেসপেক্ট করছি তা কিন্তু একদমই নয়। প্রচন্ড ভালোবাসি, কি কারণে সেটা কারণ তোমাদের এক্সপ্লেইন করে দিলাম। এক্সপ্লেইন করলাম ফার্স্টে, তোমরা ভিডিওটা এন্ডিং করে ফেল। তো চলো আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো, বাই বাই।